আজকে একটু ভিন্ন কিছু রান্না করা যাক। তো এজন্য আমি প্রথমে গরম পানি বসিয়ে দিয়েছি। এই যে পোলার চালটা ধুয়ে বসিয়ে দিলাম। তো ভিন্ন কিছু কি রান্না করব সেটা আগে বলে নিচ্ছি। আজকে রান্না করব ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই করব আর ফ্রেঞ্চ ফ্রাই করব সাথে। এই যে পোলার চালটা প্রায় 80% হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে নিব একটা ছেঁকনিতে। ভিডিওটা কয়েকদিন আগে করা, কিন্তু এখন আমি ভয়েস দিতেছি আর মনে হচ্ছে কি আমি মানে কোনো রেসিপি শেয়ার করছি বড় রান্নাঘরে। কিন্তু না, আমি মিনি কিচেনে কিভাবে কি রান্না করি এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। পোলার চালটা তো আমি আলাদা করে রাখলাম। এখন এই যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, এরপরে এই যে সবজিগুলো আমি কেটে রেখেছি। এখানে গাজর কুচি আছে, আলু কুচি আছে, আর এটা হচ্ছে যে চিচিঙ্গা কুচি। এইটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। আজকে ফ্রাইড রাইসটা আমি একটু চিংড়ি মাছও অ্যাড করব। তো একটু লবণ দিয়ে দিলাম। দেখেন ওই পাশে কিছু সবজি দেখা যাচ্ছে, মানে মাটি দিয়ে বানানো, ওগুলো এখনো রং করা হয়নি, ওগুলো আমি রং করব, তখন দেখতে আরো ভালো লাগবে। এখন আপাতত একটু রাখলাম সাজিয়ে রাখার জন্য, কিরকম জানি দেখা যাচ্ছে, তাই না? আর এই যে এখানে একটা হামল দিস্তা বানাইছি, আমার কাছে দেখতে এটা অনেক কিউট লাগে। এইটাকে আমি একটু রং করেছি। তো এই যে আমি চিংড়ি মাছও দিয়ে দিয়েছিলাম আর একটু সয়া সস দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আলাদা করে ভেজে দিলে ভালো হতো, কিন্তু আমার মনে ছিল না চিংড়ি মাছের কথা। তো এই জন্য আমি একসাথেই দিয়ে দিলাম। এই যে সবকিছু রান্না হয়ে গিয়েছে, এখন আমি পোলার চালটা দিয়ে লেড়ে চেড়ে নিচ্ছি। মানে কড়াই পুরো ভরে গেছে, এই জন্য আমি অল্প অল্প করে পোলার চাল দিয়ে সবজির সাথে মিক্স করে নিচ্ছি। আজকে মিনি কিচেনটা আমি একটু অন্যভাবে সাজিয়েছি, একদম হালকা পাতলা সাদামাটা ভাবে। এখানে সব মাটির জিনিস আছে। এই যে কিছু একটা সবজির ঝুড়ি, ওটা রং করব। এখানে একটা হামল দিস্তা আছে, কলস ভর্তি পানি আছে, আর ওখানে আমি ডিম রাখার জন্য একটা মুরগির মতো বানিয়েছি। তো ওটাও রং করে ডিমগুলো রাখলাম, দেখতে খুব ভালো লাগছে। মাটি দিয়ে আরো অনেক কিছু বানিয়েছি মিনি কিচেনকে সাজানোর জন্য। মানে মিনি কিচেনে কাজ করতে এসে যে কত কিছু শিখেছি আর কত কিছু করেছি। এই যে মাটি দিয়ে এগুলো তৈরি করা, তরে চুলা বানানো, চুলা লেপা পোছা, মানে এগুলো কখনোই আগে করা হয়নি। তো মিনি কিচেনে কাজ করতে এসে এগুলো সবই করা লাগতেছে। এই যে আমার ফ্রাইড রাইস রান্না করা শেষ, এটাকে আমি তুলে রাখলাম। এখন একটা কড়াইতে আবার তেল দিয়ে এই আলুগুলোকে ভেজে নিচ্ছি। সরি, আলু ভাজা না, ফ্রেঞ্চ ফ্রাই বলে আবার এটাকে। তো ওই যে দেখেন এদিকে আমার হাঁসও মানে দৌড়াদৌড়ি করছে, পানিগুলো লড়ছে, খুব ভালো লাগছে। মিনি কিচেনে আর কি কি রান্না করা যায় সেটা নিয়ে ভাবতেছি, আপনারা একটু কমেন্ট করে জানান তো আর কি কি রান্না করলে ভালো হবে। তো এই যে আলু ভাজাগুলো হয়ে গিয়েছে, আমি এটাকে তুলে নিলাম। আবারও আলু ভাজা বলছে, এটা ফ্রেঞ্চ ফ্রাই, ভুল মনেই থাকে না, অশিক্ষিত একটা। এখন আবার একটু রোদের দেখা পাওয়া গিয়েছে, রোদ থাকলে ভালোই লাগে, ভিডিওটা সুন্দর আসে। কড়াইয়ের উপর যাতে রোদটা পড়ে এই জন্য চুলাটাকে আমি আবার এই পাশে এগিয়ে দিয়েছি। তো এই যে চিকেন গুলোকে ভেজে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। আমি এগুলো মশলা মাখিয়ে আগে রেখে দিয়েছিলাম, তো এগুলো দেখাইনি যে কি কি মশলা দিয়েছি, যা যা দেয় তাই আর কি। এটা তো কোনো মানে রেসিপি ভিডিও না, এই জন্য আর এত কিছু শেয়ার করিনি, তাহলে আবার ভিডিওটা আবার অনেক বড় হয়ে যায়। এমনি 3 মিনিটের বেশি হয়ে গিয়েছে। তো এই যে আমি একটা প্লেটে সবকিছু সার্ভ করে নিচ্ছি। এই যে ফ্রাইড রাইস দিলাম, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, এই তো প্লেটটা সাজিয়ে নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।